মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো এবার 101 বছরে পড়ল। মুম্বাইয়ের মতোই 11 দিন ধরে নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজো হয় মহারাষ্ট্র নিবাসে। গণেশ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র নিবাসে গণেশ পুজো, সেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। 2 বছর আগে উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোর। এবছর ফের গণেশ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো উদ্বোধনে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহারাষ্ট্র নিবাসের যে গণেশ পুজো এবছর 101 বছরে পড়লো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। মহারাষ্ট্র নিবাসের যে গণেশ পুজো তা মুম্বাইয়ের মতোই 11 দিন ধরে হয় এই গণেশ পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোর আনুষ্ঠানিক সূচনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরোহিত রয়েছেন, পুরোহিতের উপস্থিতিতেই মন্ত্রপাঠ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তুমি জানো যে এই যে মহারাষ্ট্র নিবাসের যে গণেশ পুজো, সেই গণেশ পুজো 101 বছর ধরে পরিচালনা করে আসছেন। মূলত কলকাতায় মহারাষ্ট্রের যত বাসিন্দারা বসবাস করেন তারা এই মহারাষ্ট্র নিবাসে আসেন। গণেশ পুজোর যে অনুষ্ঠান হয় 11 দিন ধরে, অর্থাৎ বিভিন্ন ভোগ থেকে শুরু করে যে রীতিনীতি আয়োজন হয়, পালন হয়, প্রত্যেকটি রীতিনীতি এবং পুজোতেই এসে পৌঁছান যারা কলকাতায় বা কলকাতা সংলগ্ন শহরগুলিতে যারা বসবাস করেন মহারাষ্ট্রের বাসিন্দারা, তারা সবাই এখানে আসেন। এবং মুম্বাইতে যেভাবে 11 দিন ধরে পুজো হয় ঠিক সেভাবেই কিন্তু এখানেও মহারাষ্ট্র নিবাসী গণেশ পুজো হয়। 2 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো উদ্বোধনে। এবার ফের মহারাষ্ট্র নিবাসে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছেছেন। আসা মাত্রই মহারাষ্ট্র নিবাসে যারা উদ্যোক্তা বা পরিচালন যারা করেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিত রয়েছেন, তার সঙ্গে তিনি মন্ত্রপাঠ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণেশ পুজোর যে রীতিনীতি সেই রীতিনীতিতে যোগ দিচ্ছেন এবং এরপরে আরতিও হবেন। মহারাষ্ট্র নিবাসের যারা উদ্যোক্তা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুব্রত বক্সী তিনিও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মূল আরতি হচ্ছে, অর্থাৎ আজ থেকেই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোর সূচনা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহারাষ্ট্র নিবাসের এই গণেশ পুজোর সূচনা করলেন। কলকাতায় যত বাসিন্দারা থাকেন মহারাষ্ট্র থেকে, তারা সবাই কিন্তু আগামী 11 দিন ধরে এই মহারাষ্ট্র নিবাসে থাকেন এবং গণেশ পুজো মহারাষ্ট্রে যেভাবে পালিত হয় ঠিক একইভাবেই মহারাষ্ট্র নিবাসে পালিত। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আরতি করছেন, গণেশ পুজোর যে আরতি সেই আরতি করছেন। আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি। विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लंबोदराय सकलाय जगद्
আপনারা দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরতি করলেন, অঞ্জলি দিচ্ছেন। তিনি মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো উদ্বোধন করলেন, তারপর আরতি দিলেন নিজের হাতে। এই মুহূর্তে অঞ্জলি প্রদান সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। মহারাষ্ট্র নিবাসে 11 দিন ধরে চলে এই গণেশ পুজো। 101 বছরে পড়ল মহারাষ্ট্র নিবাসের এই গণেশ পুজো। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে, বিশেষত কলকাতায় মহারাষ্ট্র থেকে আসা যত বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই 11 দিন ধরে গণেশ পুজোয় সামিল হন।